আফতাবুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই, নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মূলত মৌলিক সংস্কার হওয়ার আগে নির্বাচন না হওয়ার কথা বলেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এইটি নিয়ে মন্তব্য। পাশাপাশি আরেকটু আমি যুক্ত করি যেটি তারা একটু আগে তেশামুল হক বলছিলেন যে সংস্কার তো তাদের দলের জন্য নয়, সংস্কার হলেই যে তারা ক্ষমতায় আসবে বিষয়টি তো তেমন নয় যে এখনই তারা ক্ষমতায় যেতে পারবে, দিন শেষে হয়তো আপনারাই ক্ষমতায় যাবেন এমন একটি বাতাসে কথা রয়েছে। তাহলে আপনাদের আপত্তি কেন? সংস্কার আগে হলেই বা সমস্যা কি? ধন্যবাদ আপনাকে, আপনার আমার দুজন বিজ্ঞ সহ আলোচক এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আসলে সংস্কার তো বিএনপি চায়, সংস্কারের প্রবর্তক আপনি বলতে পারেন বিএনপি। 13 জুলাই কিন্তু যে মৌলিক 2023 সালে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, আমি আসছি সেই জায়গায়। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে, যখন আপনারা বিরোধী দলের, হ্যাঁ, যখন এই দেশের মানুষ কথা বলতে সাহস পেত না, তখন আমি জানি না, তখন এনসিপি নামক দলটিও তৈরি হয় নাই, ওনারা তখন সংস্কারের চিন্তাও তখন করেন নাই, ইসলামী আন্দোলনও করেন নাই, বরং ওনারা তখন শেখ হাসিনার অধীনে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরাও তো করছেন, আমরা 17 বছর করছেন। না না, এই কথাটা বলেন কেন? না, আপনি একজন রাজনীতিবিদ, আপনি এই কথাটা তো সত্য কথা বলেন না। আপনার কথার সময় আমি কথা বলি না, আমাকে বলতে দেন, আমাকে বলতে আপনি আপনার কথার সময় কিন্তু আমি কোনো কথা বলেছি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, পরে আসার যখন সময় আসবে তখন আপনি বলবেন কেন? উনি শেষ করুন, তথ্যটা দেবেন কেন? আমি শেষ করে পরে আপনি করছেন না, আপনার যখন আপনি আবার সংশোধন, আমি কিন্তু আপনার সময় কোনো কথা বলে দিয়ে রাখলাম, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, ওনার কথা নোট অফ ডিসেন্ট দিলাম। আমরা আপনারটা সময় শেষ করব, আপনার সময় আপনি কথা বলতে দিতে হবে। হ্যাঁ, কথা বলতে না দিলে তো তাহলে হবে না। আমরা সংস্কার চাই, কিন্তু কথা হলো যে দেখেন বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে সংস্কারের প্রশ্নে। এই জুলাই যে ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। বিএনপি রাষ্ট্রের যে বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সেগুলির ভারসাম্য রক্ষা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা। বিএনপি 31 দফার মধ্যে বলেছে যে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন সবাই মিলে ঐক্যমত হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি তো দ্বিমত করে নাই ভাই। বিএনপি একমাত্র দল যে বারবার প্রত্যাশা করে, দেশের জনগণের দল, বিএনপির উপর জনগণের আস্থা রয়েছে। বিএনপি জনগণ সবসময় বিএনপির উপর আস্থা রেখেছে। তো বিএনপি তো সরকারে যাওয়ার বিএনপির অভিজ্ঞতা রয়েছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, জনগণের আস্থা রয়েছে। বিএনপির শত শত নেতাকর্মী, কয়েক হাজার গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের বিরুদ্ধে 70 লাখ মামলা, তারপর লক্ষ লক্ষ আসামি। এই জুলাই বিপ্লবে আমাদের 1442 জন আমাদের শহীদ হয়েছে। দল হিসেবে আমাদের যে যতজন শহীদ হয়েছে সবচেয়ে বেশি আমাদের শহীদ হয়েছে, সবচেয়ে বেশি আমাদের রক্ত দিয়েছি আমরা। আমাদের তো ভাই সংস্কারের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা তো সংস্কারের পক্ষেই। কিন্তু তার মানে এই না যে আপনি কোনো বিষয়ে আপনি যেটা বলবেন সেটাই হইতে হবে, সেটা না হলে নির্বাচন হবে না। ভাই জনগণ তো আন্দোলন করেছে, কি এই যে 14 সাল, 18 সাল, 24 সালে ভোট দিতে পারে না, জনগণ তো তাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, তাদের ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছে। তারা যে ভোটার বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে যে ক্ষোভ, এই যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটার জন্য আন্দোলন করেছে। তারা দুজনে বলছিলেন যে কেবল ভোটের জন্য আন্দোলন করে না, ভোটের জন্য না, কেবল আপনি আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে জনগণের অধিকার হারা মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু একদিনের রাজা, ভোট কিন্তু একটা উৎসব। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এই দেশে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করেছে। আপনি দেখেন 2014 সালে 153 আসনে বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 2018 সালে আমরা যখন ভোটে গেলাম, এত বিভিন্ন কিছু বললো, তারপর রাতে ভোট হয়ে গেছে। আবার 2024 সালে কী হয়েছে আপনারা জানেন। তো সুতরাং আমরা তো চাই, আর হলো যে আপনি যে সংস্কার, আমরা তো জুলাই সনদ ঘোষণাপত্রে আমরা তো স্বাক্ষর বলেছি যে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা স্বাক্ষর করব, আমরা সংস্কার চাই। কিন্তু আপনি এই সংস্কারগুলি বাস্তবায়ন করবেন কিভাবে? তারা যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সংস্কারের আগে তারা নির্বাচন চান না এবং তারা হতে দেবেন না, এক ধরনের এইটা আমি মনে করি যে এনসিপি
তাদের এই জুলাই বিপ্লবে তাদের অবদান রয়েছে, সেটা আমি সম্মানের চোখে দেখি এবং সেটা আমরা স্বীকার করি। এই জুলাই বিপ্লব কারো একার না, কোনো নির্দিষ্ট দলের না, কোনো ব্যক্তির না, এটা সবার। আমি যেরকমভাবে, আমিও একজন জুলাই যোদ্ধা, আমার মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমার ডানে বামে অনেকেই মারা গেছে, আমার ছোট্ট শিশুরা মারা গেছে। সেই জুলাই বিপ্লব কারো একার না। আর হলো যে নির্বাচন হতে দিব না আমার মতো না হলে, এইটা হলো একজনের দৃষ্টতা এবং জন আকাঙ্ক্ষা বিরোধী, জনগণ মানে এটা এই দেশের মানুষের বিরোধী। তাদের হয়তো অভিজ্ঞতা কম আছে, সেই জন্যে আসলে তারা এই কথাগুলি বলছে। এটা আমি মনে করি যে আমাদের ছোটো ভাইদের এটা অনভিজ্ঞতার কারণেই হয়েছে। কারণ হলো একটা দেশের একটা দলের প্রতিনিধি হয়ে বা দলের নির্বাচন ঠেকানোর এখতিয়ার মানে কারো নাই, এই ধরনের কথা বলতে পারে না। তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বুঝাইতে চান যে উনি প্রধান উপদেষ্টার চেয়ে, সরকারের চেয়ে বেশি শক্তিশালী, এদেশের জনগণের চেয়ে বেশি শক্তিশালী? ওনারা নির্বাচনে গেলেই না বোঝা যাবে ওনাদের জনপ্রিয়তা বা উনি যে সংস্কারগুলি বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই সংস্কারগুলি জনগণ চান কি না। আপনি সংস্কার বাস্তবায়নের একমাত্র উপায় হলো নির্বাচন, জনগণের ম্যান্ডেট। আপনি কি চান আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি ওনারা দিতে পারেন, সেটা যদি জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় তারা সরকারে যাবে। আর আমরা তো বলেছি যে এই জুলাই সনদ আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, একটি ছাড়া, একটি সংসদ ছাড়া, একটি নির্বাচিত সংসদ ছাড়া বাস্তবায়নের কোনো উপায় আছে? কথার জন্য, বলার জন্য অনেক কিছু বলা যায়। আপনি এখানে আপনি ফেসিস্টকে প্রত্যাখ্যান করছেন, আবার স্বৈরাচারের উদাহরণ দিচ্ছেন, এটা তো সবেরই শুনেন। যে দেখেন আমাদের সংবিধানে মূল প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে, আপনাকে গোড়ায় যেতে হবে। এই দেশে সবচেয়ে যতগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিল, তারপরেই তো সমস্যাটা শুরু হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। নির্বাচন পদ্ধতি, কিন্তু আসলে কি শুধু নির্বাচন পদ্ধতিতে গরমিল কিনা? তিনি যে পুলিশের কথা বলছে, যে প্রশাসন, সেটি তো শুধু নির্বাচন। পুলিশের কথা বলছেন, যে সংস্কার কমিশনের মেয়াদ ছিল 6 মাস, এই 15 আগস্টে শেষ হয়ে যাবে। পুলিশ নিয়ে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল সেটা নিয়ে যে খুব কিছু আলোচনা হয়নি। সুতরাং আলোচনার টেবিলে আপনার বছরের পর বছর সময় ক্ষেপণ করে জনগণকে ভোট বঞ্চিত করে রাখা। একটা কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এরকম নির্বাচনটা আপনি যত প্রলম্বিত করবেন তত সমস্যা বাড়বে এবং দেশ সংকটে পড়বে। এই দেশের একটি মানে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দেশের মানুষের আকাঙ্ক্ষা সমীচীন হবে আমি মনে করি না। জন আকাঙ্ক্ষা বিরোধী বক্তব্য দিয়ে, শুধু বক্তব্যের জন্য বক্তব্য দিয়ে উত্তাপ ছড়িয়ে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ানোর কোনো